সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের সবাইকে শুভেচ্ছা। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ভাইবা পরীক্ষায় আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে এমন ৫০টি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন বা অনুবাদ নিয়ে আজকের এই ভিডিও। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কয়েকটা ক্যাটেগরিতে আপনাদের এই ট্রান্সলেশনগুলো সাজিয়ে রেখেছি। তো আশা করছি এগুলো আপনাদের উপকারে আসবে। যারা পিডিএফ ফাইলটি পেতে চান কিভাবে পাবেন সেটি আমি আপনাদের ভিডিও শেষ অংশে জানিয়ে দিব। তো আপনারা একটু দেখার চেষ্টা করুন। প্রথমে যে ট্রান্সলেশনটা রয়েছে সেটি হচ্ছে আমি ৭ দিন ধরে জ্বরে ভুগছি। এটি হচ্ছে সাধারণ এবং প্রয়োজনীয় অনুবাদ যেটা রয়েছে সেখান থেকে আপনাদের প্রশ্নটা কিন্তু আমি দেখাচ্ছি। তো দেখুন আমি ৭ দিন ধরে জ্বরে ভুগছি। এটার বাংলা অনুবাদ হচ্ছে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। তারপরে অনুবাদটা হচ্ছে সে গতকাল বাড়ি এসেছে। হি কেম হোম ইয়াস্টারডে। তারপরে হচ্ছে এখন সোয়া 10টা বাজে। ইট ইজ আ কার্টার পাস্ট 10। এখন পৌনে 10টা বাজে। এটার ইংরেজি অনুবাদ হচ্ছে ইট ইজ আ কার্টার টু 10। তিনি একজন সৎ লোক ছিলেন তাই না? হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান ওয়াজেন্ট হি? ছেলেটি দেখতে তার বাবার মতো। দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার। টেক আফটার শব্দের অর্থ হচ্ছে একই রকম দেখতে বা একই রকম চেহারার লোকদেরকে আমরা টেক্স আফটার ব্যবহার করি। তো তারপরে যে ট্রান্সলেশনটা ৭ নম্বরে সেটি হচ্ছে ডাক্তার আসার পর রুগী মারা গেল। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তারপর ট্রান্সলেশনটা হচ্ছে ডাক্তার আসার আগে রুগী মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তারপরে অনুবাদটি হচ্ছে মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো। দ্য গার্ল এন্টার্ড দ্য রুম লাফিং। এন্টার পরে কিন্তু কোনো প্রিপোজিশন হয় না, তাই কিন্তু এখানে কোনো প্রিপোজিশন নেই, একটু খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে আমার একটা কলম থাকলে ভালো হতো। আই উইশ আই হ্যাড আ পেন। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য যেগুলো থেকে আপনাদের অনুবাদ আসতে পারে সেটি হচ্ছে ধরতে পারে আর কি। চকচক করলে শোনা হয় না। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলেই শোনা হয় না। তারপরে হচ্ছে সময়ের 1 ফোঁড় অসময়ের 10 ফোঁড়। এ স্টিচ ইন টাইম সেভ 9। অতি লোভে তাঁতি নষ্ট। এটির ইংরেজি অনুবাদ হচ্ছে গ্রাফস ওয়াল লস ওয়াল। আয় বুঝে ব্যয় করো। কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ। কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ শব্দের অর্থ হচ্ছে আয় বুঝে ব্যয় করো। তারপরের যে ট্রান্সলেশনটা রয়েছে সেটা হচ্ছে সততায় সর্বোত্তম পন্থা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। 16 নম্বর যে অনুবাদটি আমি রেখেছি সেটা হচ্ছে বিপদ কখনো একা আসে না। মিসফরচুন নেভার কামস অ্যালন। প্রয়োজনেই আবিষ্কারের জননী। নেসেসাইটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। তারপর একটা রয়েছে এক হাতে তালি বাজে না। ইট টেক্স টু টু মেক আ কোয়ারেল। অর্থাৎ এটার বাংলা অনুবাদ ইংরেজি অনুবাদ আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এটা রয়েছে যে 19 নম্বরে চোর পালালে বুদ্ধি বাড়ে। আফটার ডেথ কামস দ্য ডক্টর। সে সে সহে যে রহে। হি হু এন্ডোর্স সারভাইভস। এরপর হচ্ছে শিক্ষা এবং নৈতিকতা বিষয়ক এই অংশটাকা থেকে বেশি গুরুত্বপূর্ণ, আপনারা একটু খেয়াল রাখবেন, এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। তো এইখান থেকে যে প্রশ্নটা সেটা হচ্ছে শিক্ষা জাতি মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। শিশুকে স্নেহ করো। লাভ দ্য চাইল্ড। বিনয় মহত্বের লক্ষণ। মডেস্টি ইজ দ্য সাইন অফ গ্রেটনেস। স্বাস্থ্যই সকল সুখের মূল। হেলথি ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। সরি, হেলথি হবে না, হেলথ। হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। সর্বদা সত্য কথা বলবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। কখনো মিথ্যা বলবে না। নেভার টেল এ লাই। সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আকাশ মেঘলা। দ্য স্কাই ইজ ক্লাউডি। গাছ আমাদের পরম বন্ধু। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। জ্ঞানী শক্তি। নলেজ ইজ পাওয়ার। এরপরে টেন্স এবং ক্রিয়া সংক্রান্ত এই অনুবাদগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ, আপনাদের একটু দেখে যেতে হবে। আমি চা পান করি না। আই ডু নট টেক টি। আমি চা পান করি না। সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল? বাতাস বইছে। দ্য উইন্ড ইজ ব্লোয়িং। মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেনিং ইন টোরেন্ট বা ক্যাটস অ্যান্ড ডগস, যেটাকে বলেন না কেন আপনার। টোরেন্ট বলে সবচেয়ে ভালো হয়, এটা আধুনিক ইংলিশ। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ইট ইজ ড্রিজলিং। ড্রিজলিং শব্দের অর্থ হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়া। আমি সেখানে না গিয়ে পারলাম না। আই কুড নট বাট গো দেয়ার।
সকাল থেকে বৃষ্টি পড়ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। দ্য বেবি কেম টু মি ক্রাইং। তুমি কি কখনো ঢাকা গিয়েছে? হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? সে সাঁতার জানে না। হি ডাজ নট নো হাউ টু সুইম। বিবিধ গুরুত্বপূর্ণ অনুবাদগুলোর ভেতরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে রহিম গতকাল থেকে অনুপস্থিত। রহিম হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ইয়াস্টারডে। দেশপ্রেম একটি মহৎ গুণ। প্যাট্রিজম ইজ আ নোবেল ভার্সু। তারা ফুটবল খেলছে। দে আর প্লেয়িং ফুটবল। পদ্মা একটি বড় নদী। দ্য পদ্মা ইজ আ বিগ রিভার। মানুষ মরণশীল। ম্যান ইজ মর্টাল। সে গরিব কিন্তু সৎ। হি ইজ পোর বাট অনেস্ট। বই পড়ার অভ্যাস করো। ফ্রম দ্য হ্যাবিট অফ রিডিংস বুক। ফর্ম দ্য হ্যাবিট অফ রিডিং বুকস, অর্থাৎ বই পড়ার অভ্যাস করো। ফর্ম দ্য হ্যাবিট শব্দের অর্থ হচ্ছে অভ্যাস করা। বাংলাদেশ আমাদের মাতৃভূমি। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। নাচতে না জানলে উঠান বাঁকা। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। জোরজার মুল্লুকতার। মাইট ইজ রাইট বা মাইট ইজ অলওয়েজ রাইট, যেটা বলা আর কি জোরজার মুল্লুকতার। তো এই 50টি গুরুত্বপূর্ণ অনুবাদ আপনাদেরকে হচ্ছে দেখে যেতে হবে। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে ট্রান্সলেট, সেগুলো কিন্তু বিগত সালে কাউকে না কাউকে ধরেছে। তো এগুলো আপনাকে দেখে যেতে হবে। এখন এগুলো আপনারা কিভাবে পাবেন? এগুলো পেতে গেলে আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এবং আপনাকে 0170109 এটা 0092002 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। করলে আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। তো এটা আপনারা কমেন্ট করেন। কমেন্ট করলে কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো 01701092002। ধন্যবাদ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। অবশেষে জানা গেল যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা যেটি হয়েছিল সেটার ফলাফল কবে প্রকাশ হবে। এই যে এই মাত্র নিউজ আপনারা দেখতেই পাচ্ছেন 17 জানুয়ারির যে নিউজটা হয়েছে। তো এই নিউজে কি বলা হয়েছে এবং প্রত্যেক শূন্য পদে কতজন করে টিকানো হবে সে সম্পর্কিত একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। তো আমি আপনাদেরকে এই নিউজটা পড়ে একটু শোনানোর চেষ্টা করি। তো দেখুন এখানে যেটা বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আগামীকাল রোববার 18 জানুয়ারি সন্ধ্যায় প্রকাশ করা হতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যার সময় ফলাফল প্রকাশ হতে পারে শনিবার 17 জানুয়ারি রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের এক কর্মকর্তা তারা এটা কিন্তু জানিয়েছে। তো এই তথ্য দেন নাম প্রকাশ না করার শর্তে। সেই কর্মকর্তারা বলেন, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ আপনাদের ফলাফল কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। বুয়েটের বিশেষজ্ঞ টিম এই কাজ করে